বুখারী শরীফে একটা স্বপ্নের কথা বলা আছে, বুখারী শরীফের ৭,০৪৭ নম্বর একটা হাদিস, এটা বলেই আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূলের চিরাচরিত নিয়ম ছিল, সাহাবাই কেরামকে বলতেন যে তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? তখন বলতো আল্লাহ রাসূল আমি স্বপ্নে দেখেছি এটা। আরেকজন সাহাবী বলতো যে আমি স্বপ্নে দেখেছি এটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন ব্যাখ্যা করে দিতেন। সব থেকে বেশি স্বপ্ন ব্যাখ্যাবিদ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন। তারপরে আপনার নবী রাসূলদের ভিতরে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও স্বপ্নের ব্যাখ্যা করেছেন। আরেকজন স্বপ্ন ব্যাখ্যাবিদ ছিল আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন। তিনি নবী রাসূল ছিলেন না, কিন্তু স্বপ্ন ব্যাখ্যাবিদ ছিলেন। তিনিও স্বপ্নের ব্যাখ্যা করতেন। এভাবে নবী রাসূলদের মধ্যেও ছিল, আলেম ওলামাদের মধ্যেও ছিল। আল্লামা মুহাম্মদ ইবনে শিরিনের কাছে এক সময় একজন ব্যক্তি এসে বলছে যে হুজুর আমি স্বপ্নে দেখেছি আমার ঘরটা আগুন লাগিয়ে পুড়ে গেছে। তখন নবীজি মানে মুহাম্মদ ইবনে শিরিন বললেন যে তোমার প্রচুর ধন সম্পদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ঘর দেখছে আগুন লাগিয়ে পুড়ে গেছে, উনি ব্যাখ্যা দিছে ধন সম্পদ বাইরে যাবে। কেমন না বিষয়টা? এটা বুঝতে একটু খারাপ লাগে না যে এটা কিভাবে সম্ভব? 6 মাস পরে একই রকম স্বপ্ন আর একজনে দেখে কইতেছে যে হুজুর আমি স্বপ্নে দেখছি আমার ঘরে আগুন লাগছে। কয় যে আসলে অচিরেই তোমার সবকিছু ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্বপ্ন একটা কিন্তু অর্থ দুইটা। তখন তার একান্ত একজন ছাত্র বলছে যে হুজুর স্বপ্ন একই, কিন্তু ব্যাখ্যা তো করলেন আপনি দুইটা, দুই ধরনের ব্যাখ্যা হয়ে গেল, এটা কেমন? তখন তিনি বললেন যে দেখো, প্রথম যে ব্যক্তি বললো স্বপ্নের কথা বললো আইসা আমাকে যে স্বপ্নে দেখছে আগুন লাগিয়ে ঘর লাগছে, ঘর লাগিয়ে পুড়ে গেছে সব আগুনে। তাহলে সেই সময়টা কি ছিল? যে সেই সময়টা শীতকাল ছিল। শীতকালে তো আগুন দেখা খারাপ না, ভালো জিনিস, শরীরের মধ্যে শান্তি লাগে। এই স্বপ্নের মাধ্যমে বোঝা গেছে তার সম্পদ, ধন সম্পদ বাইরে যাবে। সুবহানাল্লাহ। আরেকবার কইলো যে স্বপ্নে দেখছি ঘরে আগুন লাগিয়ে পুড়ে গেছে। কই দিন নাকি তা আছে? গরমের দিন। গরমের দিন আগুন ভালো না খারাপ? খারাপ। এই জন্য এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে অচিরেই তার ধন সম্পদ নষ্ট হবে। তাহলে স্বপ্ন একই কিন্তু ব্যাখ্যা আলাদা। যার কারণে একজনের স্বপ্নে দেখছে মরে গেছে গা, এই ব্যাখ্যা দিন না যে হ্যাঁ আসলেই তুমি মরবা। কারণ আলেম ওলামা ছাড়া স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে, আবার কেউ কেউ জঘন্য কিছু দেখলেও কয় যে না বালা দেখছো, এটি বেগ টেনে বেশি কয়। নিজের দেখলে মরে রয়, নিজের স্বপ্ন অন্যের কান্দে চাপাই দিছে। এরকম আমাদের পেটেন আছে না নাই? এইরকম স্বপ্ন ব্যাখ্যা এটা আলাদা বলবো। তাহলে আল্লাহ রাসূল একদিন বলছে যে তোমরা তো সব সময় স্বপ্ন বলো, আজকে আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিসে আছে। বিশ্বনবী বলেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো, তোমরা শুনবে আর আমি ব্যাখ্যা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি স্বপ্নে দেখলাম দুজন ফেরেশতা সাদা পোশাক পরে আমার সামনে এসেছে। এসে বললেন আল্লাহ রাসূল চলুন আমাদের সাথে, আপনাকে সাথে নিয়ে যাব। ফেরেশতারা আমাকে নিয়ে চললো। যেতে যেতে অনেক দূরে গেল। আমার কাছে মনে হচ্ছে এটা যেন জাহান্নাম। জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তিনি দেখলাম জাহান্নামের ভিতরে কিছু মানুষ শুয়ে আছে, সারি সারি শুয়ে আছে মাটিতে। আরেকটা মানুষ বিশাল বড় একটা পাথর নিয়েছে, মাটিতে শায়িত ব্যক্তিদেরকে এই পাথর দ্বারা মাথার ভিতরে আঘাত করছে, আর মাথাটা ভেঙে ছুঁড়ে ছিটকে গিয়ে মগজটা দূরায় গিয়ে পড়ছে। মানে ডিম মাটিতে ফেলে দিলে, ফাক্কার মাঝে ডিম পালাইলে কুসুমটা যেমন ছিটকে গিয়ে দূরে পড়ে, এইরকম ভাবে মাথায় পাথর দ্বারা আঘাত করে মগজটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ে। আবার এই পাথরটা আনা হয়, এই আনতে আনতে মাথাটা আবার ঠিক হয়। এইভাবে ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন যে ভাই ওরা কারা, কেনই বা শাস্তি দেওয়া হচ্ছে? বিশ্বনবী যখন এই প্রশ্ন করলেন, সঙ্গীদয়ের সাথে থাকা ফেরেশতারা বললেন হুজুর এরা আর কেউ নয়, এরা হচ্ছে আপনার উম্মতে মুহাম্মাদি। এদের অপরাধ কি? যে ওদের অপরাধ দুইটা। কয়টা অপরাধ? একটা অপরাধ এরা কোরআনে কারীম শিখেছিল, কোরআনে কারীম শিক্ষা করেছিল, কিন্তু কোরআনের উপর আমল করে নাই। মা বাবা কোরআন শরীফ পড়িয়েছিল, কিন্তু কোরআনে কারীম কোনো হাত দিয়ে কোনোদিন পড়ে নাই। কোরআনকে তারা সরিয়ে দিয়েছিল। কোরআন ঘরের ভিতরে ছিল, কিন্তু কোরআনকে কোনোদিন চুমো দেয় নাই। কোরআনকে সকাল সন্ধ্যা কোনোদিন তেলাওয়াত করে নাই। এই জন্য একটা অপরাধ। 2 নম্বর অপরাধ, এরা নামাজ না পড়ে ঘুমায় যেত, অলসতা করতো, এশার নামাজ না পড়ে ঘুমাইতো। কোরআন শিখছিল, কোরআন ভুলে গেছে, আর নামাজে রক্ত হইলে নামাজ অলসতা করে ছেড়ে দিত। এই জন্য যে কতদিন শাস্তি দিবে, যাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা 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 কি সরাসরি না স্বপ্ন? তো স্বপ্ন, নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? সত্য, বাস্তব ঘটনা বলছে। আরেকটা স্বপ্ন দেখলাম, এটা হলে আমার আলোচনা শেষ করছি, যে আরেকটা স্বপ্ন দেখলাম যে মানুষের হাতের নখগুলো তামার তৈরি, অনেক লম্বা। এই লম্বা নখ তামার তৈরি, আগুনের তৈরি। ফেরেশতারা মানুষটা
দাঁড়িয়ে আছে, আর ফেরেশতারা এই আগুনের তৈরি নখ দ্বারা তার মুখটাকে এবং বুকটাকে খামছা দিয়ে ছেড়ে দিচ্ছে। মানে নখ দ্বারা এভাবে খামড়ে খামড়ে তার চামড়াগুলো এবং গুস্তগুলো হাড্ডিগুলো আলাদা করে ফেলছে, যে ওরা খারাপ। এদেরকে এভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতা বললেন, এরা হলো আপনার উম্মতে মুহাম্মাদীর মিথ্যাবাদী উম্মত, এরা হলো নিন্দুক। একজনের সমালোচনা আর একজনের কাছে বইলা সমাজে মারামারি লাগাইতো, আবার মাঝে মাঝে মিথ্যা কথাও চালু করে দিত, যে তোমার এটা কইছে, অমুকে দোকান ওইটা কইছে, আসলে কিন্তু সে বলছেই না। মিথ্যা কথা চালু করে দিয়ে একজনের কথা আরেকজনের কাছে বলে বেড়াতো। এরা হচ্ছে আপনার উম্মতে মুহাম্মাদীর মিথ্যাবাদী, এরা হলো নিন্দুক। সমাজটাকে, একটা শান্তিপূর্ণ সমাজকে বিশৃঙ্খলা ঘটাবার জন্য এইরকম একটা দুষ্ট মানুষের যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? একটা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য একটা চাটুকার, একটা মিথ্যাবাদী যথেষ্ট মারামারি লাগানোর।